শুভ সকাল বন্ধুরা। আর আমি আজকের অনেক দিন পরই আবার বাজারে গেলাম, বেশ কিছুদিন পর। কেন বাজারে যেতে পারছিলাম না, টাইম হয়ে উঠছিল না। আর তোমাদের দাদাভাইকে তো বাজার সেইভাবে সকালে করতে পারে না, একটু মাছটা আনতেই পাঠাই, না তো ঘুরে ঘুরে একটু বাজার করতে হয়। তা সেটা পারে না, আর আমিও যেতে পারি না। অনেক দিন পর আজকে বাজার থেকে বাজার করে আনলাম। তা কী কী আনলাম তোমাদেরকে একটু দেখাই আমি। এই দেখো, এটা হলো কাঁচা লঙ্কা নিয়েছি, আর এটা হলো 1 কিলো টমেটো নিয়েছি, একটা ভোলা মাছ আছে, আর যে কপি আছে, শিম আছে, বেগুন আছে, ধনেপাতা আছে। এই বাজার করেছি, শিম আছে, বেগুন আছে, আর পাবদা মাছ নিয়েছি, 1 কিলো পাবদা মাছ নিয়েছি, আর গুঁড়ো চিংড়ি নিয়েছি। ঘরে মিটুলি আছে, সেই মিটুলিটা অনেক বেশ 1 সপ্তাহ হয়ে গেছে ফ্রিজের মধ্যে রাখা রয়েছে, মেয়ে দিয়েছিল মিটুলি। তাও মিটুলি চচ্চড়িও খাবে বলে কিনে দিয়েছিল, তা আমার করা হয়নি, তা আজকে করব মনে করলাম। আর শিম বেগুন দেব, আলু দেব, আর মিটুলি দিয়ে আর ওই গুঁড়ো চিংড়ি দিয়ে করব। আর সবজিটা এখন কেটে নিচ্ছি, বেশ কিছুটাই বেলা হয়ে গেছে। আর সকালে তো তোমাদের দাদাভাইকে রান্না করে দিয়েছিলাম ডিমের অমলেট করে, আর আলু দিয়ে একটু মাখামুখো তরকারি। ও নিয়ে চলে গেছে সকালে, আর আমি তারপরে ঘরে কাজবাজ সেরে আর চলে গেছিলাম বাজারে। আর বাজারে যে তোমাদেরকে দেখাবো, আমি আর দেখাতে পারিনি, কেননা মাছের হাত ছিল, হাত আষ্টে হাত ছিল বলে আমি আর ক্যামেরা করতে পারিনি। মনে করলাম যে দেখাবো তোমাদেরকে, বাজারে এসেছি, আর আমি ক্যামেরাটা অন করতে পারিনি। শিমগুলো কেটে নিচ্ছি চচ্চড়িতে দেবো বলে। আর এই বেগুনগুলো 3টে নিয়েছি। বেগুনটা এখন কিন্তু দেখো একটুও পোকা নেই, খুব ভালো বেগুনটা। আর পাবদা মাছের ঝাল করে নেব, আর এই চচ্চড়িটা করব। আর বেলার রান্না। আর সকালে তো প্রত্যেক দিন সকালে তোমাদের দাদাভাইকে করে দিই। আর এই যে সবজিটা কেটে নিয়েছি, আলু, শিম আর বেগুন, আর এই যে মিটুলিগুলো যেমন মিটুলি তেমনই রয়েছে, 1 সপ্তাহ কিন্তু হয়ে গেছিলো না। আর এদিকে আমি চাপিয়ে দিয়েছি সবজিগুলোকে, আগে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম, আলু আর হলো গিয়ে বেগুন আর শিমটাকে 5 ফোড়ন দিয়ে আমি আগে একটু ভেজে নিয়েছি। নেওয়ার পরে তারপরে চিংড়ি মাছটাও একটু ভেজে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিই। এর মধ্যে একটু রসুন ফোড়ন দিয়েছি থেতো করে, আর আদা বাটা দিয়েছি, আর একটু জিরে ধনের গুঁড়ো দিয়েছি। সর্ষে বাটা কিন্তু দেইনি। সর্ষে বাটাতে মানে খুবই গ্যাস অম্বল হয়, পেট ব্যথা করে, ওর জন্যে দেইনি। আর এদিকে মাছ কিন্তু ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে চচ্চড়িটা হয়ে গেলে আমি পাবদা মাছটা বসাবো ভাজা। আর মিটুলি কিন্তু খুবই ভালো লাগে খেতে, মিটুলি চচ্চড়ি। তোমরা কে কীভাবে খাও জানি না, আমি এইভাবেই রান্না করি। আর গুঁড়ো চিংড়ি নিয়ে এসেছিলাম, সেই গুঁড়ো চিংড়ি দিয়ে বসিয়েছি। আর এদিকে নামিয়ে নিয়েছি, হয়ে গেছে মাখো মাখো করে চচ্চড়িটা।
আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি এদিকে এসেছি সবজিগুলো গুছিয়ে তুলে রাখতে, ফ্রিজের মধ্যে ভরে রাখছি। আর এগুলো গুছিয়ে নিই আগে আমি। আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে এদিকে আমি গুছিয়ে নিচ্ছি। আর কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো যদি না করি অনেক দেরি হয়ে যাবে। আর অল্প অল্প করেই সব নিয়ে এসেছি সবজি, বেশি ভার ভার তো নিয়ে আসতে পারবো না আমি, ওই জন্যে অল্প অল্পই করে নিয়ে এসেছি বাজারটা। আর এই বাজার নিয়ে আসতে গিয়ে আমি কি হাঁপিয়ে গেছি। আর তুলে নিলাম সবজিগুলো, ফ্রিজে ঢুকিয়ে দিলাম, আবার রান্নাঘরে চলে এসেছি। আর আমি তোমাদেরকে দেখাতে পারিনি। আর এখন দেখো খাওয়া দাওয়া কিন্তু সব হয়ে গেছে, আর বাসন পড়ে রয়েছে, বাসনগুলো মাজবো, গ্যাস পরিষ্কার করবো। এই দেখো বাসনগুলো আমি আমার ছেলে খেয়ে নিয়েছি, আর কড়া টড়া সবই পড়ে রয়েছে। আর দেখো ওভেনটাও আমি পুছবো, পরিষ্কার করে নেবো। আর ওইদিকে রান্নাঘরের কাজ বাজ সেরে বাসন টাসন মেজে পরিষ্কার করে আমি নাইটি ছেড়ে আবার উপরে চলে আসলাম জামা কাপড় তুলতে। আর জামা কাপড় তো সেই সকালে মেলে দেওয়া হয়। আর এই কাজ বাজ সেরে এই এখন আসলাম জামা কাপড় তুলতে। আর 3টে করেই প্রত্যেক দিন আমার 3টে বা 2টো নাইটি আমার ছাড়তেই হবে। আর সকালে তো সকালের একটা, আর পরে পরি একটা, আবার রাত্রে পরি একটা। আর জামা কাপড় তোলা হয়ে গেছে, এবার নিচে চলে যাচ্ছি। আর এই সিঁড়ি, খাড়া খাড়া সিঁড়ি, নামতেও ভয় লাগে এই সিঁড়ি দিয়ে। আর এদিকে হাতে কিন্তু আমার ক্যামেরা করছি আমি। আর সিঁড়িগুলো এত খাড়া খাড়া না, আগেকার বাড়ি তো, আর খুবই ভয় লাগে। আর এখন কিন্তু রাত্রির, আর তোমাদেরকে আর দেখাতে পারিনি, আমি তোমাদের সামনে আসতেই পারিনি। আর এতটাই দেরি হয়ে যায়। আর এদিকে দেখো দুপুরে খাওয়া হয়েছিল, আর এখন রাত্রিরে খাবো বলে গরম করে নিচ্ছি তরকারিগুলোকে। তরকারিগুলো গরম হয়ে গেছে, এবার নিয়ে যাব ঘরে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। টাটা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে তোমরা বন্ধুরা একটু থেকো।